আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ২ দিন আগে ঢাকার পুরান ঢাকায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। একটি একটি ব্যক্তিকে যার নাম সোহাগ তাকে ইট দিয়ে পাটকেল দিয়ে ঢিল মেরে হত্যা করা হয়। এই হত্যাটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি হত্যা। আমি এই হত্যার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আব্রাহার হত্যা যাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা একটি রুমে সারা রাত ভর নির্যাতন করে তাকে হত্যা করেছিল। তখন কিন্তু আমরা এই কতিপয় শিবির যারা তাদের কোনো মিছিল করতে দেখিনি। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পাগল খেত যে তুফাজ্জলকে ভাত খাইয়ে তারপর তাকে হত্যা করা হয়েছিল। এটার প্রতিবাদেও আমরা শিবিরকে কখনো মাঠে নামতে দেখিনি, কোনো মিটিং মিছিল করতে, কোনো বিবৃতি দিতে দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে জামায়াতের সক্রিয় নেতা, খুব কেন্দ্রীয় পর্যায়ের নেতা যাদের খুনি হাসিনা ফাঁসি দিয়েছিল, তাদের বিরুদ্ধেও কখনো আমরা শিবির বা জামাতকে কোনো বিবৃতি এখন পর্যন্ত তাদের নিয়ে কোনো আহ, মিছিল কিন্তু আমরা দেখিনি। তাদের হত্যার প্রতিবাদে কোনো মিছিল আমরা এখন পর্যন্ত দেখিনি। গতকালই ২টি ন্যাক্কারজনক ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে। সেই ঘটনাটাকে কিন্তু তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যুবদল নেতাকে প্রথমে গুলি করে হত্যা, দ্বিতীয়ত তার পায়ের মৃত্যু নিশ্চিত করতে পায়ের রক্ষে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে চাঁদপুরে একটি মসজিদের ইমামকে তার বক্তব্য পছন্দ না হওয়ায় আহ, মানে সবার সামনে তাকে আহ, ছুরিকাঘাত করা হয়। তার প্রতিবাদও কিন্তু শিবির করেনি। তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এত ঘটনা, এগুলোর প্রতিবাদ শিবির করছে না। কেন করছে না? তারা যে এগুলার প্রতিবাদ করছে না, কারণ কি এগুলোর সাথে বিএনপি জড়িত না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা রাজনৈতিক মেষ বলতে পারেন আপনি, যেটা আহ, রাজনৈতিক মেষ, মানে বিএনপি কে আপনার সমালোচনার মুখে ফালানোর জন্য শিবিরের এটি একটি অপপ্রচার বলতে পারেন। হ্যাঁ, আমি মানলাম যে যুবদল করত, সে অপরাধ করেছে, তার জন্য কিন্তু বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ সংগঠন তার বিচারের দাবি জানিয়েছে। দল কখনোই কোনো অপরাধকে স্বীকৃতি দেয় না। অপরাধ করে একজন ব্যক্তি, ওই ব্যক্তি তার বিএনপি বা যে কোনো দলই কিন্তু আহ, কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। এই অপরাধীদের পর্যায়ক্রমে তাদের শাস্তির ব্যবস্থা করছে, তাদের শাস্তি চাচ্ছে, তাদের বহিষ্কার সহ বিভিন্ন শাস্তি প্রদান করে থাকছে। তার মানে কি বোঝা গেল? আপনার ৫ই আগস্টের পর এত হত্যাকাণ্ড হওয়ার পরেও কিন্তু তারা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেনি। তাদের এই যে মুখ বন্ধ ছিল, এটার কারণ আসলে কি? আপনার হচ্ছে তাদের এই যে প্রতিবাদ না করার কারণটা ছিল যে সেখানে তারা বিএনপির কোনো ক্লু পায়নি, বিএনপিকে এখানে সমালোচনার মুখে ফালিতে পারে নাই, সে কারণে কিন্তু তারা সেগুলো নিয়ে কথা বলেনি, মিছিল করেনি। আপনার আজকে সোহাগ হত্যা হয়েছে, সোহাগও একজন মানুষ, তাকে নির্মমভাবে হত্যা করা